বাংলাদেশের প্রতিষ্ঠাতা মজলুম জনতা মওলানা ভাসানী অনুসারীদের সংগঠন ভাসানী অনুসারী পরিষদের আজকে এই প্রতিনিধি সভায় আমরা আজকে প্রতিনিধি সম্মেলন আহ্বান করেছি। এই প্রতিনিধি সভায় আপনারা যারা, আমি এখন যেটা দেখতে পাচ্ছি, প্রায় 42টি সাংগঠনিক জেলা এখানে উপস্থিত হয়েছেন। আমরা খুব সংক্ষিপ্ত নোটিশে, 2 দিনের নোটিশে আপনাদেরকে আমরা বৃহস্পতিবার রাত্রে ডিসিশন নিয়েছি শুক্রবারে এবং শনিবারের দাওয়াতে আপনারা সেই নীলফামারী, বরিশাল, বাগেরহাট, কক্সবাজার, চট্টগ্রাম থেকে সমস্ত বাংলাদেশ থেকে 42টি জেলা এখানে উপস্থিত হয়েছে এবং আমার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকাস্থ নেতৃবৃন্দ সবাইকে আমি এখানে আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, একদম সংক্ষিপ্ত আকারে কেন আপনাদেরকে শর্ট নোটিশে এখানে আসতে বলা হয়েছে, আজকের এই প্রতিনিধি সম্মেলন আমরা আহ্বান করছি। আপনারা জানেন গত 16 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা শাসনের বিরুদ্ধে আমাদের মহান নেতা মওলানা ভাসানীকে, যিনি সারা জীবন রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছেন, আমরা তাকে রাজপথে বাঁচিয়ে রাখার জন্য ভাসানী অনুসারী পরিষদ আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আমাদের নেতা, প্রতিষ্ঠাতা নেতা আব্দুল মতিন ভাষা সৈনিক এরপরে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের জনগণের এবং মানবতাবাদী নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আমাদের দল ভাসানী অনুসারী পরিষদ রাজপথে আমরা লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছি। আমরা আমরা যেমন হাসিনার খুনি হাসিনার খুনিকে ভয় করিনি, তেমনি তার লোভ লালসাকে আমরা পাত্তা না দিয়ে, তার লোভ লালসার শিকার না হয়ে আমরা রাজপথে মওলানা ভাসানীকে বাঁচিয়ে রেখেছি। এই দায়িত্ব আমাদের, আমরা সুন্দরভাবে পালন করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি নিজে গুলি খেয়েছি, অ্যারেস্ট হয়েছি। আমাদের দলের সেক্রেটারি ডক্টর আবু ইউসুফ সেলিম দুইবার অ্যারেস্ট হয়েছে, 4 মাস জেল খেটেছেন, 4 মাস, এবং জেল থেকে বেরিয়ে এসে আবারও রাজপথে লড়াইয়ে তিনি শরীক হয়েছেন। বন্ধুগণ, এই যে আমরা ভাসানী অনুসারী পরিষদ আজকে আমাদের উদ্যোগে আমাদের নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রেরণায় গণতন্ত্র মঞ্চ আমরা গঠন করেছি। এই গণতন্ত্র মঞ্চ রাজপথে কি ভূমিকা ছিল সারা বাংলাদেশের মানুষ জানে, আপনারাও জানেন। আমাদের প্রিয় নেতা কাজী জাফর আহমেদের অনুসারীরাই আমরা, উনি আমাদের হাতে মওলানা ভাসানীর পতাকা উঠিয়ে দিয়ে গিয়েছিলেন। জনাব কাজী জাফর আহমেদ সেই পতাকা নিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রামে রত ছিলাম, এখনো আছি। আমরা রাজপথে আছি। আমরা ওই ক্ষমতার মসনদে যাইনি। যেদিন হাসিনা পলায়ন করে পরে তিনি বঙ্গভবনে আমাদেরকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল
জাতীয় সরকার করি, আমরা বলেছি নো, জাতীয় সরকার দরকার নেই, আপনারা একটি অন্তর্বর্তীকালীন সরকার করুন, আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাব। আমরা রাজপথে যেমন ডক্টর ইউনূসকে 2016 সাল থেকে সমর্থন দিয়ে যাচ্ছিলাম, 2025 পর্যন্ত আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছি, ওনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত আছে। ডক্টর ইউনূসকে সমর্থন দিতে গিয়ে আমরা আমাদের দলের নিবন্ধনটি হারিয়েছি। ওই খুনি হাসিনার দ্বিতীয় ভাই আমাদেরকে বলেছিল যে আপনারা ডক্টর ইউনূসের পক্ষে মাতামাতি করবে না, বাংলাদেশের কোন রাজনৈতিক দল করছে না, আপনারা কেন এটা করছেন? আমরা বলছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি, স্টেটমেন্ট আমরা উত্তর করব না, এবং ডক্টর ইউনূসের পক্ষ আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমরা রাজপথেও ছিলাম এবং বক্তৃতা বিবৃতি আমরাই দিয়েছি। ভাষানী ইউনূসের কোন দল, আমার মঞ্চের কোন শহীদ দল ডক্টর ইউনূসের পক্ষে স্টেটমেন্ট দিতে পর্যন্ত রাজি হয়নি। সেই ভূমিকা, সঠিক ভূমিকাটা ভাষানী অনুসারী পরিষদ পালন করে। আমি ভাষানী অনুসারী পরিষদ একটি সামাজিক সংগঠন ছিল, আপনারা জানেন। সেই সামাজিক সংগঠন থেকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে আমরা রাজনৈতিক দল ঘোষণা করে লড়াই সংগ্রাম আন্দোলন আমরা সামাজিক সংগঠনকে রাজনৈতিক সংগঠনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই সামাজিক সংগঠনের নাম দিয়ে একটি রাজনৈতিক দলের করতে গিয়ে আমরা যে বাধার সম্মুখীন হয়েছি, সরকারি অফিস আদালত বিভিন্ন জায়গায়, ইভেন আমাদের যারা আইনি শক্তি যারা আছে রাজনৈতিক মহল থেকে, প্রত্যেকের কাছ থেকে বলা হয়েছে ভাই আপনারা দলের নামটা পরিবর্তন করুন। এটি একটি সামাজিক সংগঠনের নাম, রাজনৈতিক দল হিসেবে চালাচ্ছেন, চালান, আর কতদিন চালাবে? আমরা সেটা হাজারো উপলব্ধি করেছি, করে আমাদের যুগ্ম আহ্বায়কদের সর্বোচ্চ কমিটিতে আমরা সিদ্ধান্ত নিয়ে ভাষানী জনশক্তি পার্টি আমরা নতুন নাম ধারণ করেছি, এবং এই নাম দিয়ে এবার আমরা নিবন্ধনে যাব। আমরা নিবন্ধন ইনশাআল্লাহ এবার পাবো। তাহলে এই নিবন্ধনের জন্য আপনাদের সহযোগিতা করতে হবে, এবং আজকের পর থেকে এই ভাষানী অনুসারী পরিষদ একটি সহযোগী সংগঠন। মওলানা ভাসানীর সমস্ত কর্মকাণ্ড ভাষানী অনুসারী পরিষদ করবে, রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ড ভাষানী জনশক্তি পার্টি করবে। আমরা এই নিবন্ধনের জন্য যারা আপনারা এই বিএনপির যারা আপনাদের অনুরোধ করব, 100টি উপজেলা আমাদেরকে 200 করে ভোটার দিতে হবে, এবং 23টা জেলা আমাদেরকে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের 10টার উপরে জেলা আছে, অফিস নেওয়া আছে, আরো 13টা অফিস নিতে হবে, এবং সেগুলো আমরা এই এক সপ্তাহের মধ্যে পরে আমরা নিবন্ধন 20 তারিখ লাগবে, সময় বাগালে ভালো, না হলে এর মধ্যে আমরা আমাদের দলের নিবন্ধন এবার আমাদের আদায় করতে হবে। লড়াই সংগ্রাম করে হলেও করতে হবে, আইনি লড়াই করে হলেও করতে হবে, যেহেতু দলের নাম পরিবর্তন করছি। তাই আমি আর লম্বা বক্তৃতা করতে চাচ্ছি না। আমি আপনাদের সামনে সাধারণ সম্পাদক তার রিপোর্ট পেশ করবেন। এই রিপোর্ট পেশের পরে